আরে এটা কি সব লাগাইছিস? হ্যাঁ বাবা সেদিনকে লাগাইছিস কোন দে? সেই যে বীজগুলো এনেছিল না, উচ্ছে, তারপরে আরো কি সব ঝিঙে ওইগুলো সব। কোন দে লাগাইছিস? চারিদিক দিয়েই লাগিয়েছে বাবা। ডাটার বীজ বুনেছিস? আমিও দেখিনি, আমি ছিলাম না বাবা, তার আগে লাগানো হয়ে গেছে। সেই ডাটার বীজ বুনেছিস? বুনেছে মনে হয় ডাটার বীজ, সব কিছু লাগাই নিয়েছে এখানটায়। ওই সাইডটাও আবার কাজ করবে। ভাইরা বোনেরা, আমি তো কয়দিন বাড়ি নাই, একটু বাপের বাড়ি গেছিলাম। যাওয়াই তো হয় না, বাপের বাড়ি গেছিলাম, একটু উৎসব ছিল, সেই জন্য ঘুরে কালকে রাত্রে আইছি বাড়ি। তো তোমরা সব কেমন আছো জানাইও, আর আমি ভালোই আছি। আর আমাকে ভিডিও কেমন দেখতেছো তাও জানাইও। ভাইরা বোনেরা, মাথা ফিতে গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়ায় জল না ডালে আগায় ডালো জল। এই তো সেই জন্যে দেশের পরিস্থিতির এই ফল। একদিন চুপ করে ডুব দিতে হবে অকুল পাথারে, সবার একদিন চুপ করে ডুব দিতে হবে। আমাকে বাড়িওয়ালা তো ডুব দিয়ে চলে গেছে, আমাকেও জাতি হবে, সবার চলে যেতে হবে। কিন্তু তার মধ্যে যে কয়দিন বাঁচবো ওই ভালোবাসাটা দিও ভাই, ভাইরা বোনেরাই ভালোবাসাটা দিও। সেই ভালোবাসা নিয়ে দেই যে কয়দিন বাঁচতে পারি। এ তো মানে মোবাইলই, মানে স্বপ্নে দেখার মতন কথা। মোবাইলে করছি সেই শুনতিস, আর তুমি দেখতেছো নাকি তাও আমি দেখতে পেতেছি না। আমাকে বাড়ি আসো, আর একটু বেশি গায়ে ভরায় ভরায় ভালোবাসা দিয়ে যাও। কালকে বাপের বাড়িতে বড় মেয়ের বাড়ি ঢুকছি সকালবেলা এই টাইমে, তো বড় মেয়েটারও নিয়ে এসছি। আজকে ইলশেমারি মেলা আছে, মেলায় যাবে। ওখানে আমার এক মাইয়ে আছে, মেয়ের বাড়ি সরস্বতী কি বাড়ি। আচ্ছা, তোমরা বলে কমেন্ট করছো যে আমার 4 মেয়ের নাম কি? বড় মেয়ে করেছে অনেকে। বড় মেয়ের নাম হচ্ছে অনিতা, মেজো মেয়ের নাম মমতা। এই নামগুলো আমি মিলে মিলে দিয়েছিলাম। আর সেজো মেয়ের নাম হচ্ছে প্রেমলতা, তা সবাই শিকা শিকা করে ডাকে। আর ছোট মেয়ের নাম সুজাতা। আর বড় বাসুরি মেয়ের নাম হচ্ছে কবিতা, তারপর রানু, রিঙ্কু, ইতি। আর তোমরা তো সবাই চেনো। আর ওই আমার দেওরের মেয়ের নাম হচ্ছে, ওই যে ওরে মরু মরু করে ডাকে, ওর নাম কি? প্রতিমা। প্রতিমা ওর নাম প্রতিমা। আর ওই কৃষ্ণা, ওরা 2 বোন। ওটা আমার দেওরের মেয়ে, কিন্তু আমারই মেয়ে। এই যে খোকনের বউ, ওটাও আমার মেয়ে। আমরা কিন্তু 2 রকম দেখি না, একরকমই দেখি। অন্তত বিশেষ করে আমি তো দেখি, আর আমারও খুব ভালোবাসে ওরা। তারা শুনতে আসতেছে না সত্যি। ওই দোলাল, ওরা নাদু, ওই অমিত ভক্ত আর কি, ওরা আমরা ছোটবেলায় নাতু নতু ছিল বলে নাদু নাদু কথা, সেই নাদুটাই মনে লেগেছে। ভাই কি সুন্দর লঙ্কা গাছ, বেগুন গাছ, টমেটো গাছ। এটা কি বাতাবি লেবু? এটা তোমার মুসম্বি। এর মধ্যে 2টো লেবু আছে, একটা মুসম্বি, একটা কমলা, যেটাও একটা একটা। হ্যাঁ, এইটা মৌসুমি। এটা আমি বুঝতে পারছি না ঠিকঠাক কোনটা মৌসুমি, এইটাই কমলা। কমলার পাতাটা চিকন চিকন হয়, তা জানি না, পিছিয়ে এরপর না হলে বোঝা যাবে না। লঙ্কা, টমেটো গাছ, কাঁঠাল গাছ। এখানটা অনেক বীজ বুনেছে এখানে, হ্যাঁ অনেক রকমের। এই দেখো ভাইয়েরা বোনেরা, এই যে আমার বড় মেয়ে অনিতা, মমতা, প্রেমলতা, সুজাতা। খালি বাবার নাম আমার মঙ্গলবার হয়েছিল বলে আমার শাশুড়ি থইছিল মধুমঙ্গল। তা মধুটুকা কেউ বলে নাই, মঙ্গলই বলে খালি। মধু আবার মধুমঙ্গল। ভাই মধু মতনই তো ছিল, একরকম চেহারা, লম্বা। কিন্তু এখনো তো সেই রকম, খালি খালি মধুমঙ্গল বলে। ভাইরা বোনেরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো।
এই কোন পর্যন্ত কি আনন্দ দিতে পারি। সকালে হাঁটতে গিয়েছি সেই আশ্রম, আমাদের ওখানে মন্দির আছে, ওখান থেকে ঘুরে এসেছি। তারপরে আসার সাথে উঠোনটা ঝাড় দিলাম, ফুল গাছটা সব ঝাড় দিলাম, সব আমি ঝাড় দিছি। ঝাড় দিয়ে ভাই বললো কি যে ওই জায়গায় ঝাড় দিয়ে দেবে রাখছি। তারপরে মা এতগুলো শাক নিয়ে এসলো, শাক বাছলাম। তারপর বলে রসুন চললাম। এখন বলে লঙ্কা বাছছি, অর্ধেক রয়েছে। ডাক দিলাম, মা চলে আসলাম। এখন আবার বলতেছে লঙ্কা সব ফুটা ফেলেছি। ঠাকুমা মানে একটা আবার একটা পিসিকে অর্ডার দিয়েছে, মেয়েদের বেড়াতে এসছে, তা মাথায় থাকে না। ঠাকুমা এটা কর ওইটা কর অর্ডার দিয়ে যাচ্ছে পিসিকে, তার পিসি খেপে গেছে। নি এটা ডেই করে উঠেছি দে যা এই পর্যন্ত মাটি দিতে না, মাটি দিয়ে না এইটুক দিবা, 2 খাদি ডোয়া করবা। ওই যে কিন্তু মাটি হবে আর সুন্দর করে ডোবা করবা। এই জায়গাটা ঢুকি দে পাকলো, এই নোট হবে কোন দিকে, এই দিকে আর এখানে নোট এই জায়গাটা যদি গলায় দেবো তো বাবা রে, এই যে মাথায় দেবো আয় লেবু। হয়ে গেছে শাদি, शादी हो गया। আতা গেছে তোতা পাখি ডালুম গেছে টিয়া, তোমাকে আমি এত ভালোবাসি মাইনে বিয়ার কি কেবল আসলি? কেবলই ভাড়া মারি আসলাম, আজকে বাজারের দিন তো। ভাড়া যা হয় বাজার খরচা হয় না, বাজারের দিন কিছুটা হয়। আজকে ধরো 200 টাকা মতন হয়েছে। আর শোনো, মাল ভর্তি ফেলছেন পয়সা, ওই সব কলার গাড়ি নেয়, তুই তো কলার কেন, এগুলো যদি পাওয়া যায় তাহলে না পয়সা। কখন আসলে? এই তো কেবলই আসলাম। আমি তো নবনির বাড়ি গেছিলাম, সকালে চলে গেলাম, একটু আগে আসলাম, আসি এখন বললাম দেখো বাড়ির সবাই ভালো আছে? আছে। হ্যাঁ, ওদের বাড়ি সবাই ভালো আছে। এই তোর ভাড়াটা কিরকম আছে? ভাড়া সেটা হয় নাকি, মাল টাল যদি না ভর্তি করি, কলা টলা যদি পাওয়া যায়, কলা, তারপরে সার, তারপরে তোমার সিমেন্ট, বালি, পাথর, ওইগুলো নিতে পারলে তাহলে পয়সা। ওইগুলো তো তুই তুলতে পারবি না। তারপরে যে বাজারে যে সবজি ফবজি যায়, এগুলো যদি নিয়ে যায় তাহলে কিছু ভাড়া পয়সা পাওয়া যায়। মাল তোলা না মানে আমার খাওয়ার জন্য অসুবিধা, গাড়ি ওঠা যায় না। আমরা তো তোরে নেই টেনশন করি, আমার দেখ আমার পড়ে গেছে, আমারও টেনশন করি, তোরে নেই টেনশন করি কীভাবে সংসারটা চালাবি। ও আমি যদি তোর এই যে গাড়ি না হয়, ঠিক না হয়, তাহলে তোর সংসারটা কীভাবে চলবে, বিশাল চিন্তা করে। চেষ্টা তো সকলভাবে করতেছি, চেষ্টা তো ত্রুটি কোনো জায়গায় রাখতেছি না। টিকিটের দোকান দিলাম, লটারির টিকিট, তা তো সেরকম ফায়দা হয় না। সবার দোকান আছে, ডবল দোকান, ওদিকে ইলেকট্রিশিয়ানের দোকান, সামনে টিকিট দিয়ে বসে, এটা না হলেও রোদে পোষায় যায়। আরেকজন আছে ব্যাগের দোকান, তার সামনে টিকিট। একজন আছে মুদিখানা দোকান, সামনে টিকিট। মুদিখানা তো স্টেশনারি, এটা সবাই ডবল ব্যবসা। আর আমার খালি সিঙ্গেল টিকিটের ব্যবসা চলে। এখন দোকানের যা ভাড়া, দোকান যদি ভাড়া নেই, সেলাবি প্রায় 3 লাখ 2 লাখ 3 লাখ টাকা নেবে সেলাবি শুধু, মানে অ্যাডভান্স 2 লাখ 3 লাখ নেবে, তারপরে মাসে মাসে ভাড়া দিতে হবে। ওটাকে সবসময় জমা থাকবে। করবি এখন কি করতে বলবো, হঠাৎ যদি ভালো থাকতো তাও ভালো থাকলে তো সেন্টারের লাইনের আমি কাজ জানি, কোরবানি জানি,
কোরবানি কাজ করেছি দাদার সাথে, অমিতদার সাথে প্রায় আমি 4 বছর কাজ করেছি। আগে ছিলাম দুবাই ছিলাম 7 বছর মতো। কাজে এখনও পারি, কাজ দেখাশোনা করতে হবে, কিন্তু উঠা নেওয়া অসম্ভব, অসুবিধা। দোতলা করে ওঠা নিচে হয়তো কাজটা আমি দেখতে পারবো, কিন্তু উপরে যখন যাবে একতলায় তখন ওঠা নামা রডের ভিতর চলাফেরা আমাদের হয় না। পারবি না ডুবাই যাই তো লাস্টের দিক গেল, ওই যে পাও হাত ভেঙে নিয়ে এসলো। ছিল বোধ হয় ঈদ না কিছু ছুটি ছিল, তখন সানের পরে এক জায়গায় বড় মারতে গেছি, সেখানে পাশে একটা পাথর করে হাত পড়লো, এখানে ভেঙে ভাঙা নিয়ে বাড়ি আসলো। কিছু তো করছি, তো লাস্টে টোটো নিয়ে দেখলাম যে এতে কিছু হবে, তো এতে যা হয় সংসার কোনো রকম টেনে টুলে চলে। তারপর দেখলাম যে ভিডিওটা যদি একটু ভিউজটা একটু ভালো হতো তাহলে সংসারটা ঠিক চলতো। এমনি ভাই কষ্ট আমাদের জন্ম গেল ভাইরা, 5টা ভাই বোন যখন একসাথে ছিল, তখন 3 ভাই ছিল সংসারে, একসাথে যখন ছিলাম তখন তো আমাদের ভালোই অবস্থা ছিল, তখন জ্বালার কথা ভাবিনি। যখন আমরা ভিন্ন হয়ে গেলাম, বাবার ভাইয়ের সামনে কত জ্বর হলো, বাবা কাজ করতে পারত না, আমরা তখন ছোটো ছোটো, মা আর বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে। স্কুলে যাব, আমাদের একটু প্রাইভেট পড়াতে পারে নাই বাবা, ওই স্কুলে যেতাম, যাওয়া আসাই হতো, কিন্তু আমার বাবা যে লোকের যে প্রাইভেটে পয়সা দেবে সেই কেমন তো আমার বাবার ছিল না। অনেক কষ্ট, একটা জামা প্যান্ট পাইনি, আমরা একটা প্যান্ট পাইনি। বড় যেটা তখন কাঁচা মালের ব্যবসা করতো আর ওই পুরনো মালের ব্যবসা করতো, ওই জামাগুলো আনতো, সেইগুলো আমরা জামাগুলো নিয়ে গাইতে চলে গেছে। তারপরে বাবা জমি বন্ধক দিতে আমাদের একদিন বিয়ে দিয়েছে, যাক শ্বশুর বাড়ি কোনো তার অভাব ছিল না, ভালো জায়গা সব বোনগুলো কিনতেছে। তার ভিতরে আমার মা আবার মাথা খারাপ হয়ে গেছিল ছোটোবেলা, তখন 5টা ভাই বোন, আমি সবার বড় ছিলাম। সে কথা মনে করলে কান্না আসে। সংসারে সব কাজ, 2টো গরু ছিল হালে, তাদের বিচেলি চুরনি জল দেওয়া, ঠাকুমা বুড়ো মানুষ কিছু করতে পারতো না, বসে থাকতো। ছোট মুন্ডা কোলে ছিল তখন, আমিও তাকে দুধ খাওয়াবো, সেই পয়সাটা ছিল না বাবা। মা তখন ওই মাথা খারাপ হয়ে গেছে, হসপিটালে ভর্তি ছিল। আর আমার বাবা একটু গুড় খেজুর গুড় গোলায় বোনকে খাওয়ায় রাত্রে রাখতাম। তারপরে আমার মা ওই বড় জেঠিমা মারা গেল, তখন ওরা কোথায় থাকবে, আমাদের বাড়ি আসলো। আমরা হচ্ছে 5টা ভাই বোন, আর ওরা হচ্ছে 6টা ভাই বোন, এই 10টা 11টা ছেলে মেয়ে। আমার মা ওই সব রান্না বান্না করতো, তার ওই করতে করতে মা হয়তো টেনশন নানা এসে মা মাথা খারাপ হয়ে গেছিলো। আর মার একটা জন্ডি রোগ হয়েছিল, তারপরে আস্তে আস্তে মা মাথা খারাপ হয়ে গেল। তখন আমরা ছোটো, সবই ছোটো, আমি একটু বুঝতাম, ভাইটাও ছোটো ছিল, আর বোন 2টো ছোটো ছিল, আর ওই সুজতা সবার ছোটো, মানে হাঁটা শিখছে 1.5 বছর বয়স। তখন ওই বোনটারে আমি খাওয়ানি, মানে স্নান করানো সব কিছু করতাম, যে একটা মা হয়ে যখন না করতো আমি তাই করেছি, ওই বোনটাকে আমি বাঁচাইছি। তারপরে তাকে খাওয়ানি দাওয়ানি সব আমি করতাম। আর বাবা ওই মার কাছে যত আসতো, বিশাল কষ্ট দিছে আমাদের। তারপরে যাক মা আস্তে আস্তে ডাক্তার দেখায়, মা ভালো হয়েছে, ভালো হয়ে তারপরে আমাদের বড় বানাইতে বিয়ে দিল। আমাদের ছোটোবেলায় বিশাল কষ্ট গেছে, অনেক কষ্ট, চোখে জল আসে, বিশাল কষ্ট করছি। জায়গা জমি অনেক ছিল, জমি জায়গা ছিল, গরু ছিল, হাল চাষ করতো বাবা, নিজেদের জমিতে করতো, কিন্তু আমাদের দেখভাল করার মানুষ ছিল না। ঠাকুমা ছিল একদম বয়স্ক, হাঁটাচলা করতে পারতো না, তাকে ধরে নিয়ে দিত, শোয়াতে তো। আবার বাবা
ওই মাঠের থেকে চাষ টাস করে আসতো। 2-3টে গরু ছিল আমাদের, তাদের গরুকে জল দাও, এই তাদের বিচেলি চুরাও, আমি সব কিছু করছি করে টরে। তারপরে মা ভালো এই বাড়ি আসলো, বাড়ি এসে আস্তে 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 মা ভালো হলো। তারপরে আমরা বড় হলাম, অনেক কষ্ট করি। এখন আমার ভাইরা, বাবা তো পরে কাজ করতে পারলো না, ভাইরা অত লেখাপড়াও শিখতে পারলো না, আমরাও লেখাপড়া, আমি 5 পর্যন্ত পড়ছি আর ওরা সব 2, 3 এরকম করেছে, আমাকে পড়াতে পারেনি। পড়াবো কি দিয়ে, খাবো না পড়াবে বাবা? আগে জায়গা জমির দামও ছিল না, 1.5 টাকা করে মুনিশ, ওই মাঠে খাটিয়ে খেত। আর এত বুদ্ধি ছিল না মানুষের, সরল সোজা। এমনি তোর বাবা মনটা সরলই ছিল। তোর বাবা যেটা মশাই মানে পাটের ব্যবসা করতো। যেটা কাকা সবারই মন খুব ভালো ছিল। আমার জ্যাঠাও খুব ভালো ছিল, আমার কাকা, আমার বাবা, মানে মানুষের সঙ্গে গন্ডগোল ঝামেলা, মানে ঝগড়াঝাটি ওনরা। তো জ্যাঠাই 3 গ্রামের মাতব্বর ছিল, সবাই ভালোবাসতো, জ্যাঠাকেও ভালোবাসতো, আমার কাকা, আমার বাবা বিশাল ভালোবাসতো সবাই। ওনরা ওই ঝামেলা বুঝতো না, মানুষকে খাওয়াবে ছাড়া কারোর বাড়ি খাতো না। বাবা কোনোদিন যায় না, ভাইরেও তাই হয়েছে। আর আমরা ভাই বোন এত মিল, মানে বলার মতন নেই। আমার ভাইয়ের কিছু হলে আমরা যদি শুনি, আমরা ছুটে চলে আসি। আমাদের কিছু হলে আমার ভাই চলে যায়, রাত হোক কি বিকেল হোক দুপুর হোক, কোনো নাই, শুনতে পারলে হয় কানে যে শরীর খারাপ হয়েছে আমার বোনের, এই যে জামাইবাবুর শরীর খারাপ, রাত দিন মানে যখনই ফোন করছি ভাই এরকম আমার ভাই চলে গেছে, জামাইটা এখন আছে, জামাইটা গেছে। এই যে অনেকদিন পর আজকে 2 রাত বাবার বাড়ি থাকলাম, আমি থাকি না। জামাইবাবু মরে গেছে পর জামাইবাবুর শরীর ভালো থাকতো না, এক রাত্রে থাকতে পারি না। এই যে এই তারে আছে 2 রাত থাকতাম বাবার বাড়ি, আমি থাকি না অনেক দিন পর। ভাই বোন যেটু বসে 5টা কথা বলবো, আমাদের সেই টাইম থাকে না, আসি সঙ্গে সঙ্গে চলে যায়। অনেক দিন পরে এই যে ভাইয়ের সঙ্গে কথা বলতে, মা ভাই বোন এই কথাগুলো বললাম। আমার ভাইটা একটু পাশে থাকবেন। আর এখন আমার ভাইয়ের এই পরিস্থিতি, এই জন্য কথাগুলো বললাম যে আগে যাও আমার ভালোই ছিল একটু, ওই যে ভাইটার পাওটা যদি না ভাঙতো তাহলে আমার ভাইয়ের কোনো তার অভাব ছিল না। যাই কিছু হতো আমরা এসে থাকতাম, খেতে পারতাম। আর আমাকে বোনগুলোর সব বিয়ে দিয়েছে, সব ভালো করে বিয়ে দিয়েছে আমার বাবা, সব ভালো করে, কোনো খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নেই। তবু এখন একটু কষ্ট হতে পারে, আমার স্বামী নেই এখন, আমার যে ইনকামের কোনো মানুষ নেই। ওই যা আছে 4টি মেয়ের বিয়ে দিছি, একটা মেয়ে বাড়ি থাকে, যেভাবে সংসার একটু টুকটাক চলে আমার। এখন এই ভাইটারও চিন্তা করি, ভাইটার একটা ছেলে নাই, আমার একটা ছেলে নেই, আর সব কটা বোনের আমার একটা ছেলে আছে, সেগুলো আমার কোনো দুঃখ নেই। কিন্তু এখন ভাইটা চিন্তা করি, ভাইটা কীভাবে বাঁচবে, ওর তো একটা ছেলে নাই। আমার মেয়েগুলো বিয়ে গেছে, একটা মেয়ে বাড়ি থেকে, আর সব বিয়ে করেছে, সংসার করে, যাক সব ভালোই আছে। মানে এইগুলো এসে যাচ্ছে, মানে কথাগুলো দুঃখের কথা। এরা তো জানে না যে আমার ভাই বউ অত তো জানে না, তাই বললাম আজকে। ভাইরা বোনেরা, তোমাদের এই কথাগুলো বলতেছি কেন জানো? এই কথাগুলো বলতেছি সত্যি তোমরা আমার হয়ে গেছো, সেই জন্য বলতেছি। তোমরা কিছু কমেন্ট করতে পারো যে তোমরা শুধু দুঃখের কথা বলো, বলা আসতেছে মানে 2 ভাই বোন এক জায়গায় বইছে, এরা পিঠে 2 ভাই বোন তো আগে হয়েছে, তারপরে হয়েছে, এই জন্য পিঠে বলে ওই একসঙ্গে ওই যে 5 যন্ত্রণা, এখন ওই যে হাত দিয়ে বসে রয়েছে, দেখো না, ওই সেই জন্য ওইসব কথা ওর মনে উঠছে, সেই জন্য ওই কথাগুলো বললো। তাই বলে তোমরা ভাবে না, তোমরা আসলে তোমাদের যত্ন পাবো, যা দিয়ে পারি আমরা, ঠাকুরই গুছাই দেয় না, বেমুখ হয় না, দেওয়ার একজন থাকে। তো তোমরা যদি পাশে থাকো, ঠাকুর আমার দয়া করে, যেভাবে হোক চলে। ঠাকুর না থাকলে তো দিনে মানুষ আছে, ঠাকুরই তো সব। যা হোক
আমার ছেলের যে অবস্থা হয়েছিল তো মরিয়ে গেছিল, মরা খবরই আইছিল। আমার ছেলেরা বাঁচিয়ে আছে, এই দিয়ে আর তোমরা পাশে আছো, এইটুকু আমার আনন্দ। এই আনন্দটুকু নিয়ে যেন আমি যাতে করি। মা ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই ফিরে এসেছিস তাই আমাদের বেশি। একটা ভাই, আমরা 4টে বোন, আমাকে একটা ভাই, অনেক আদরে আমরা ভাই বোন করে মারামারি করিনি, খুব ভালোবাসতাম। এখনও ভাইয়ের কিছু হলে আমরা ঠিক থাকতে পারি না। ফোন করলি মা আগে বলি, ও মা ভাই কেমন আছে, ওর আবার হাই প্রেশার, ও মা ভাই কেমন আছে। মানে একজনটা হারাইছি তো, আর হারাতে চাই না। এইগুলো কথাগুলো আমার আসছে, স্বামীটা মারা গেছে, এখন সব তাপ আসছে আমার। আমার মঙ্গল সবাই ভালোবাসে। এই যে আমার বর্ধমান আমার জামাইরা, তারপর আমার এই যে 3টে জামাই, সব জামাইরা আমার ছেলেরা খুব ভালোবাসে, ভাইয়ের মতনই দেখে। ভালোবাসা তো কারো কাছে কম পাই না, সবার কাছে ভালো। দুলাল, কাজল, কেউ শানু, খারাপ দেয় না, সবাই ভালো। আমরা যারা তো বোন, যে কটা আছি আমরা 10টা বোন, আমাদের বোনের মধ্যে কোনো অশান্তি গন্ডগোল নেই। এই সব সময় ফোনে কথা বলে, রানু বলে, রিঙ্কু বলে, ইতি বলে, কবিতা বলে, সব সময় ফোনে ফোনে আমার দিদি। মরু বলবো ওই কবিতা শুধু আমার বড়, আর সব আমার বোন। দাদা জামাইবুর কথা বলতে পারি না, সেদিন রিঙ্কু ফোন করলো, জামাইবু বলছি কি ভালো ছিল রে দিদি, আমি 4 মাস ভাত খেতে পারিনি। জামাইবু এত ভালো ছিল, আজকে সে হারাই গেছে, তোকে একটু দেখতে যাবো, অত দূর থেকে আসার সময় হয় না। সেদিন তো অনেক কথা বললো বলে, আমিও বললাম উনি সত্যি নেই, আমার সংসার এখন কেউই নেই, ওই মেয়ে নিয়ে নাতিপুতি নিয়েই থাকি। আজকে রাত্রে একটু রয়েছে বাড়ি কষ্টে, সকালে হয়তো চলে যাবো বাড়ি, আর কবে আসবো। কিন্তু সবার সঙ্গে কথা, আমরা ভাই বোন যে কটা বোন আছি, ভাই আছে আমাদের, কোনো মানে জায়গাটাগুলো তো বোন যে এত মিল থাকে, সবাই বলে যে ইনরা ভাই বোন যেখানে যেটা আছে, মানে এত মিল কোথাও নাই। পাড়ার লোকও বলে, ওই আত্মকুটুম্ব সবাই বলে। আর ওই জামাইবুর খুব ভালোবাসতো। আপনারা এইসব জিনিস বেশি মাইন্ডে নেবেন না, কারণ দিদির দুঃখের কথা কোনোদিন এতদিন বলেনি, যে আজকে বললো। জামাইবাবু নেই, যার জন্য ওর টেনশনের ভিতরে থাকি বেশি, আমাদের নিয়ে চিন্তা বেশি করেও, অন্তত আমাকে নিয়ে। ওই জন্য আর কি আপনারা কমেন্টে বেশি উল্টোপাল্টা বলবেন না প্লিজ। ভাইরা বোনেরা, কষ্ট তো সব পার হয়েই গেছে, আর যা আছে ভগবান তো আছে আমার, আর তোমরাও পাশে আছো, এইভাবে থেকো। আমি যেন জীবিত থাকতে দেখে যাই আমার ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে খুব ভালো আছে, এইটুক আশা তোমাদের কাছে, আর কিছু চাই না। আর তোমরা কিন্তু আসো, যদি আমার ভালোবাসো তাহলে আসো। নমস্কার।